এটা হচ্ছে একটা USB-C টু USB-A হাব। যাদের ল্যাপটপে USB পোর্টের সংখ্যা কম থাকে তারা সাধারণত এরকম একটা জিনিস খুঁজে থাকে। হাবটার মেজারমেন্ট নিয়ে কথা বললে ধূসর রঙের যে মূল বডির পার্টটা রয়েছে ওটার লেন্থ 80 মিলিমিটারের মতো। এরপর যে কেবলটা এবং USB-C পোর্টটা রয়েছে কানেক্টিংয়ের জন্য সে পর্যন্ত লেন্থ 110 মিলিমিটার এরকম। এই হাবটার উইডথ হচ্ছে 15 মিলিমিটারের মতো আর থিকনেস প্রায় 7 মিলিমিটার। সো বেশ ছোটোখাটো এবং স্লিম একটা হাব। দেখতে অনেকটা মেটালিক গ্রে কালারের মনে হয়। আর এটার যেই এক্সটেনশন কেবলটা রয়েছে সেই কেবলটাও 100 মিলিমিটারের মতোই লম্বা। কেবলটা সাদাটে মনে হলো, এটা আসলে সাদা নয়, একটু ধূসরাভ ভাব রয়েছে এই কেবলটাতে। জিনিসটার ডিসক্রিপশানে ওরা লিখেছে যে এটা ABS প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু আমার কাছে এটা মেটালের মনে হয়েছে। তো হতে পারে যে এটার যে রংটা করা হয়েছে সেখানে হয়তো কোনো মেটালিক কণা বা কোনো ধরনের মেটালিক কম্পাউন্ড থাকতে পারে যে কারণে এটা মেটালের ফিলিংই দিচ্ছে। বাট এটার যেই বিহেভিয়ার এবং ধরার ফিল সব কিছুই মেটালের মতোই লাগছে, কিন্তু ডেসক্রিপশনে ভুল লিখবে, নট এক্সপেক্টেড অ্যাকচুয়ালি। সো এই USB হাবটাতে মোট 4টা USB-A পোর্ট রয়েছে। এটার লেন্থ বরাবর যে 3টা পোর্ট রয়েছে সেগুলো হচ্ছে USB 2.0 প্রোটোকলের, আর এটার শেষ প্রান্তে যেই পোর্টটা রয়েছে সেটাই এটার একমাত্র USB 3.0 প্রোটোকল সাপোর্ট করা পোর্ট। মানে হচ্ছে এই 4টা পোর্টের মধ্যে শেষ প্রান্তের যেই পোর্টটা সেটাই শুধুমাত্র ফাস্ট ডাটা ট্রান্সফার করতে পারবে। যদিও সবগুলো পোর্টেই নীল রং করা আছে, তবুও কনফিউশন দূর করার জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে এটা সবটা আসলে USB 3.0 না। সো ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য কেউ যদি ডাটা কেবলের মাধ্যমে পিসির সাথে ডেটা ট্রান্সফার করতে চান তাহলে শেষ প্রান্তের যেই পোর্ট সেটা ইউজ করতে হবে। এবং অ্যাকচুয়ালি আমিও তাই করেছি। আর বাকি পোর্টগুলোতে আমি মাউস বা কিবোর্ডের জন্য যে ইনফ্রারেড ডঙ্গল থাকে সেগুলো কানেক্ট করে ইউজ করেছি। সো ওকে, কাজ চলে যায় আর কি। আর সবচেয়ে বড় কথা, এটার যেই দাম সেটা শোনার পরে এটাকে সবারই পছন্দ হওয়া উচিত। আর ডাটা ট্রান্সফার রেটও আমরা চেক করেছি। আমরা 4.4 জিবির দুটো ফাইল দিয়ে ল্যাপটপের যেই 3.0 পোর্ট আছে সেখান থেকে পেনড্রাইভে ট্রান্সফার করে দেখেছি। ল্যাপটপ থেকে পেনড্রাইভে ট্রান্সফার করতে 2 মিনিট 35 সেকেন্ডের মতো সময় লাগে, এবং পেনড্রাইভ থেকে ল্যাপটপের পোর্ট দিয়ে যদি ট্রান্সফার করি তাহলে 43 সেকেন্ডের মতো সময় লাগে। সো এটাকে আমরা রেফারেন্স হিসেবে রাখছি। এরপর আমরা হাবের যে USB 2.0 পোর্ট রয়েছে সেটার মাধ্যমে একই ডাটাটাই ট্রান্সফার করার ট্রাই করেছি, মানে 4.40 জিবির যে ডাটাটা, সেখানে দেখতে পাচ্ছি আমরা 4 মিনিট 30 সেকেন্ডের মতো সময় লাগছে। তার মানে আসলে এগুলো USB 2.0, ফাস্ট নয়। আর শেষ প্রান্তের যে USB 3.0 যে পোর্টটা ওরা বলছে সেটার মাধ্যমে আমরা যখন ল্যাপটপ থেকে পেনড্রাইভে ডেটা ট্রান্সফার করেছি তখন সময় লেগেছে 2 মিনিট 45 সেকেন্ডের মতো। আর উল্টোটা করার জন্য, মানে পেনড্রাইভটাকে USB হাবের 3.0 পোর্টে লাগিয়ে ল্যাপটপে ডাটাটা ট্রান্সফার করতে সময় লেগেছে 58 সেকেন্ডের মতো। তার মানে যে দাবিটা ওরা করছে যে এটা শেষ প্রান্তের পোর্টটা USB 3.0, দাবিটা সত্যি। সো জিনিসটা প্লাগ অ্যান্ড প্লে। সো এটা খুব সহজেই USB-C পোর্টে ফিট হয়ে যায়, মানে কানেকশন কোনো প্রবলেম হয় না। একটু হরিজন্টাল উইগল আমার কাছে মনে হয়েছে যে আমার ল্যাপটপের পোর্টে পাচ্ছে, কিন্তু কানেকশনে তাতে কোনো প্রবলেম হচ্ছে না। এবং জিনিসটার মধ্যে একটা মজবুত ভাব রয়েছে, মানে মেটালিক ফিলিংয়ের কারণে জিনিসটাকে খুব বেশি ভঙ্গুর এরকম মনে হয়নি, ভালোই লেগেছে। স্মার্টফোন বা ট্যাবের C পোর্টে এটা কানেক্ট করে কেউ যদি মাউস বা কিবোর্ড ইউজ করতে চান সেটাও সম্ভব। সো জিনিসটা বেশ মাল্টিফাংশনাল। সো সব মিলিয়ে আমার জিনিসটা বেশ ভালোই লেগেছে। এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যাসিফাই। যদিও এটা একটা জেনেরিক ডিভাইস বলে আমার কাছে মনে হয়েছে, এটার প্যাকেটের গায়ে কোথাও কোনো ব্র্যান্ডিং ছিল না। বাট ক্যাসিফাই নামে একটা অনলাইন শপ এটা বিক্রি করছে যারা নিজেদেরকে অথেন্টিক ক্যাসিফাই ডিলার বলে দাবি করে। এবং এই জিনিসটার USB-C টু USB-A হাবের জায়গায় USB-A টু USB-A হাবেরই একটা ভ্যারিয়েন্টও পাওয়া যায়, মানে যেটা ল্যাপটপের USB-A পোর্টগুলোর সাথে কানেক্ট করা যাবে। সো ওটাও একটা অপশন, কারো যদি দরকার হয় সেটাও কিনতে পারেন। আর এই জিনিসটা আমি মাত্র 290 টাকা দিয়ে কিনেছি, এবং দাম হিসেবে আমাকে জিনিসটা বেশ ভালো মনে হয়েছে। এখনও দেখলাম যে অনলাইনে এই জিনিসটা 295, মানে 300-র নিচেই পাওয়া যায়। এবং আমার কাছে মনে হয়েছে 300 টাকার নিচে এরকম একটা ডিভাইস যেটা বেশ ফাংশনাল এবং বেশ শক্তপোক্ত একটা ফিলিং দেয়, এবং একটা ব্র্যান্ড যারা নিজেদেরকে অথেন্টিক সেলার বলে দাবিও করে তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। সো ইটস এ গুড ডিল এবং রিকমেন্ডেড, খারাপ না। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি এবং আমাকে এটা বেশ ভালো সার্ভিস দিয়েছে। অনেক বেশি প্রশংসা হয়ে যাচ্ছে, বাট জিনিসটা আসলে ভালো, জিনিসটা আমি খুব পছন্দ করেছি। এজন্যই রিভিউটা একটু পজিটিভ বায়াস হয়ে গেছে। মোটামুটি এটা দামের কারণে এটা আরেকটু পজিটিভ ভাইবই দেয়।
সো এই ছোট্ট কিন্তু ফাংশনাল ডিভাইসটা নিয়ে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করবেন। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে। টেক কেয়ার।